আমি একটা গহনার দোকানে কাজ করি। আমি বিভিন্ন রকম মূর্তির ডিজাইন করতে হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? 25 বছর বয়সী সন্তানকে তার বাবা-মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে। এটা কি ইসলামে আদৌ বৈধ? আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই। তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন। যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না। বর্তমানে ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই, যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িতে লিখে দিয়েছেন। এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে? আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ মসজিদ দিতে বাধ্য হই। এ ধরনের এর বিধান কি? নাদিম হাসান লিখেছেন, একজন 25 বছর বয়সী সন্তানকে তার বাবা-মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে। এটা কি ইসলামে আদৌ বৈধ? ভাই নাদিম হাসান, বাবা-মা শাসন করতে পারেন, তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বাবা-মার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা। অনেক ফুকাহা একরাম ঘরের ভিতর একাকী থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে। এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে, অন্যদের সামনে অপমান বোধ না করে। অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য। কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার, এটা সম্ভব হওয়ার কারণে। সালাউদ্দিন মোল্লা, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা গহনার দোকানে কাজ করি। আমি বিভিন্ন রকম মূর্তির ডিজাইন করতে হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য করা জায়েজ হবে না, কারণ মূর্তি তৈরি করা এটা হারাম, আমরা সবাই জানি। অতএব সেটা যদি স্ববর্ধনের জন্য হয়, ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিলে সেটাও হারাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা। সহিহ বুখারীর হাদিস এটি। সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন, এটি হারাম কাজ। আপনি নিজের জন্য করছেন না, নিজে রাখছেন না, কিন্তু আরেকজন রাখছে, আপনি সেখানে সহযোগিতা করছেন। যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সজদা করেন সমান অপরাধী হয়। সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়েজ হবে না। তবে আপনার শ্রমের সবটুকুন টাকার জন্য হয়তো হারাম হয়ে যাবে না, কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন, হালাল জিনিসপত্র, সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে। আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয়, সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য, এবং সেটা আপনার করা উচিত। এরপর এমডি শাখাওয়াত, আপনি লিখেছেন, আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই। তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন। যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না। বর্তমানে ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই, যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িটি লিখে দিয়েছেন। এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে? উত্তর হলো যে না, এটা দেনমোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না। তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন, তাকে জাস্ট মুখে মুখে বলেছেন, তাহলে এখন দেনমোহর হিসাবে সেটা তিনি ধরতে পারেন। আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন, হস্তান্তর হয়ে যায় বা তিনি এটা বুঝে নেন, তার দখলে এটা চলে যায়, তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এইটাকে আর মোহর হিসাবে ধার্য করার সুযোগ নয়, কারণ এটা দান। আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন, হস্তগত হয়ে গেছে, হস্তান্তর কমপ্লিট হয়েছে, এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম, এটা এই পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি, তো এটা আসলে জায়েজ নয়। অতএব এভাবে মোহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই। তবে হ্যাঁ, মুখে বলেছেন, দখল বুঝিয়ে দেন নাই, তাহলে আপনার স্কোপ আছে এখনও সেটাকে আপনি মোহর হিসাবে গণ্য করা। রাজাউল ইসলাম রাজু, আপনি লিখেছেন, আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ মসজিদ দিতে বাধ্য হই। এ ধরনের এর বিধান কি? কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ এটা আপনি গরিব দুঃখীর জন্য রাখবেন, এই মর্মে কোরআন হাদিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এটা মুস্তাহাব। কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিকভাবে উত্তোলন করা, মানুষকে একরকম নিরুপায় করা যে সে যে দিতে বাধ্য বাউন্ড, এটা অবশ্যই অনুচিত কাজ। কারণ তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবের জন্য বরাদ্দ, সেটা তিনি দিতে প্রথমত শরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। তিনি চাইলে নাও দিতে পারেন, কম বেশিও করতে পারেন। দ্বিতীয়ত হলো তিনি চাইলে তার মন মতো কোনো গরিব দুঃখীকে দিতে পারেন। অতএব এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষজন স্বপ্রণোদিত হয়ে তাকে যদি বাধ্য করেন, তাহলে সে তার প্রতি জুলুম হতে পারে,
এবং অনধিকার চর্চা হতে পারে। এরপর প্রশ্ন হলো, কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে, নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল। এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন। সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো। আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে। ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন একমাত্র। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে তারা আপনার অগ্রসর হয়ে আসছে, সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের। এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে, যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে, জুলুম তারা করেছে, তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটার দায় তারা বহন করে। অতএব এ ধরনের হামলা করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে, সেই প্রচেষ্টা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় 4 ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 23 এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রতিরোধ আমাদের করণীয় কি? দেখুন, প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, খুবই অনভিপ্রেত, খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথাছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে, মানুষ অশান্ত হয়ে উঠবে। বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি। এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা, মুসলিম নারী হেজাব পরিধান করবে, তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এবং এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি, সেখানকার দাওয়াতি কাজের অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি। দেখুন, থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন, সম্ভবত 200,000 কাছাকাছি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, যদিও প্রচুর পরিমাণ পর্যটক সেখানে যান। বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে, আমি যতটুকু শুনেছি। এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে 150 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভাষ্য মতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন, যা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টা বিমানের দূরত্ব, এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আরও বেশি দাওয়াতি কাজ, ইসলাম চর্চা হওয়া উচিত। বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে, শক্তিশালীভাবে, বলিষ্ঠভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান, আমল, আমাদের আখলাক চরিত্র ধরে রাখা খুবই কঠিন। সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বাড়ান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কোরআনের হালাকা, দাওয়াতি কাজ, অ্যাক্টিভিটিস এগুলো যেন তারা বাড়ান, এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করব।